আচ্ছা, পর্যায় সারণী 263 পেজের এমসিকিউ কোশ্চেনগুলোর সলিউশন এখানে দেওয়া হলো। প্রথম কোশ্চেন দিয়েছে, নিচের ঘটনাগুলির মধ্যে কোনগুলির কারণ ল্যান্থানাইট সংকোচন। দেখো, ল্যান্থানাইট সংকোচন বেসিক্যালি এ ব্লকের এলিমেন্টের হয়, বেসিক্যালি 4F ব্লকের 58 to 71 সিরিয়াম থেকে লুটেশিয়াম। এবং এক্ষেত্রে প্রত্যেকটি ঘটনা পঞ্চম ষষ্ঠ পর্যায়ে সন্ধিগত মৌলগুলোর বেসিক্যালি ল্যান্থানাইডের কারণে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ দুটো সমান হয়, যার ফলে জার্কোনিয়াম এবং হাফনিয়াম এদের মানে একই রেডিয়াস, মানে একই সঙ্গে এরা থাকতে পারে, পৃথক করা অসুবিধাজনক হয়। তারপরে হচ্ছে ইরিডিয়ামের ঘনত্বগুলো সবচেয়ে বেশি হয়, সোনার রাসায়নিক সক্রিয়তা খুব কম হয়। প্রত্যেকটি কারণই ল্যান্থানাইট সংকোচনের কারণ হিসাবে ধরা হয়, তাই অ্যান্সার হবে এ। দ্বিতীয়টা কথা বলা হয়েছে কি, এ বি সি তিনটি সমধর্মী মৌল, যাদের মধ্যে যে এ আছে তার মাস হচ্ছে গিয়ে 7 এবং যে সি আছে তার মাস হচ্ছে গিয়ে 23। এদেরকে যোগ করলে কত আসবে? 30, যাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 15। তাহলে এর পারমাণবিক ভর হবে হচ্ছে 15। এটা ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে কোশ্চেনটা আছে, মেন্ডেলিভ তার পর্যায় সারণীর মৌলগুলিকে ক্রমবর্ধমান ভর অনুসারে সাজায়, কোথায় চেঞ্জ, কোন মানে কোনটার ক্ষেত্রে এটা কোন রকম লঙ্ঘিত হয়নি? সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। বাকি আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিন এর সকলের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে। এই ঘটনাটা মিসফিট পেয়ার নামে পরিচিত। মিসফিট পেয়ার, যেখানে আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিনের মধ্যে কিন্তু সমস্যা আছে। শুধু সমস্যা নেই কোথায়? সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো অ্যান্সার হবে কিন্তু সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। তারপরে বলেছে এ বি সি ডি ই মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক 2, 3, 7, 10 আর 36 আছে। এর মধ্যে কোনগুলো একই গ্রুপে? দেখো, 2, 10 এবং 36 এরা হচ্ছে সব নিষ্ক্রিয়, নোবেল। এরা হচ্ছে সব নিষ্ক্রিয় মৌল, তাহলে এরা সবাই একসঙ্গে থাকবে, এডিই একসাথে। অপশন হচ্ছে এডিই। পাঁচের কোশ্চেনটা, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এদের মধ্যে দেখো, যে পরমাণু ক্রমাঙ্ক ভিত্তিক পর্যায় সূত্রের সাহায্যে মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটিগুলি ব্যাখ্যা করা যায় না, এটা কিন্তু সঠিক নয়। এটা সঠিক নয়, তাহলে অ্যান্সার হবে সি। কারণ পরমাণু ক্রমাঙ্ক ভিত্তিক পর্যায় সূত্রের সাহায্যে মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি ব্যাখ্যা করা যায় না দেওয়া আছে এখানে। কোনটি সঠিক নয় বলেছে। তারপরে দিয়েছে সর্বোচ্চ আয়নন বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল, এটা হচ্ছে হিলিয়াম। কারণ হিলিয়াম একদম নিউক্লিয়াসের কাছে অবস্থিত, দ্বিতীয়ত হিলিয়াম ডুপ্লেটে থাকে, স্টেবল থাকে, তাই এর থেকে ইলেকট্রন বার করতে অনেক এনার্জি লাগবে। তাই সব থেকে টোটাল পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি হিলিয়াম হবে। সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌলটির ইলেকট্রন বিন্যাস, সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল সব থেকে বেশি হচ্ছে গিয়ে সিজিয়ামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, তড়িৎ ধনাত্মক মৌল। সিজিয়ামের এরা গ্রুপ 1-এ থাকে। সিজিয়াম গ্রুপ 1, প্রথমে থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো লিথিয়ামে 3টে ইলেকট্রন, 3-এর সঙ্গে 8 যোগ করলে 11, 11-র সাথে 8 যোগ করলে 19, 19-এর সাথে 18 যোগ করলে 37, 37-এর সাথে আরো যদি আমি 18 যোগ করি, তাহলে 37 আর 18-তে হচ্ছে গিয়ে 55। আর এখানে জেননের ইলেকট্রন কটা হয়? 54টা, আর 6s একটা আছে, যোগ 1, তাহলে 55। তাহলে অ্যান্সার হবে এটা, জেনন। অক্সিজেন, ফসফরাস ও সালফারের মধ্যে আয়নন শক্তির সঠিক ক্রম। অক্সিজেন, ফসফরাস আর সালফার। এবার দেখো, অক্সিজেন তার আগে, মানে অক্সিজেনের নিচে থাকে সালফার আর তার আগে থাকে ফসফরাস, ঠিক আছে। মানে যে এটা হচ্ছে গ্রুপ 16-এ থাকে অক্সিজেন, সালফার, আর গ্রুপ 15-এ থাকে হচ্ছে গিয়ে তোমার ফসফরাস। এবার বক্তব্য হচ্ছে গিয়ে আকার, এখানে অক্সিজেনের ক্ষেত্রে
অরবিটালটা হচ্ছে 2p অরবিটাল, যেখানে লাস্ট ইলেকট্রন ঢুকেছে। সালফারের ক্ষেত্রে 3p, আর ফসফরাসের ক্ষেত্রেও কিন্তু 3p। এবার 2p থেকে 3p আকার বড় আমরা জানি। এবার সেই কারণে এখানে বলেছে আয়নন শক্তির অর্ডার। দেখো, আয়নন শক্তি বেসিক্যালি বাম দিক থেকে ডান দিকে, এই যদি পিরিয়ডিক টেবিল হয়, বাম দিক থেকে ডান দিকে যেহেতু ব্যাসার্ধ কমে আয়নন শক্তি বাড়বে। তো অক্সিজেনের নিচে আছে সালফার, মানে সালফারের রেডিয়াস বড়, অক্সিজেনের রেডিয়াস কম, তাহলে সব থেকে বেশি হবে অক্সিজেনের। এবার তারপরে ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের 3p-তে 3টে আছে আর সালফারের 3p-তে 4টে আছে। তা এ হাফ ফিল্ডে আছে, সেই কারণে সেকেন্ড হবে ফসফরাস, তারপরে সালফার, তাহলে অপশন হবে এ হবে অপশন। প্রদত্ত যে পর্যাবৃত্ত ধর্মটির কোনো একক নেই। দেখে এখানে বলেছে কোন পর্যাবৃত্ত ধর্মের কোনো একক নেই, তড়িৎ ঋণাত্মকতার কোনো ইউনিট থাকে না। তড়িৎ 10টা বলেছে এদের মধ্যে কোনটা সব থেকে স্থায়ী। দেখো, একমাত্র লিথিয়াম হাইড্রাইডটা স্থায়ী হবে কেন? কারণ Li প্লাসও ছোট, হাইড্রাইডও ছোট, এবং লিথিয়ামের মধ্যেও Li2+ এর মধ্যে, মানে Li প্লাসের মধ্যেও দুটো ইলেকট্রন, হাইড্রাইডের মধ্যেও দুটো ইলেকট্রন, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে সেম ইলেকট্রন, তাহলে সব থেকে স্থায়ী এটাই হবে। পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, এটা কার তথ্য? এই টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে মোজলের জিনিস। মোজলে কোনটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা? নোবেল গ্যাসের কনফিগারেশন হচ্ছে এটা, NH2NP6। দেখো, 2 আর 6 8টা, মানে নোবেল গ্যাসের শেষে 8টা ইলেকট্রন থাকে, তাহলে অ্যান্সার হবে বি। কোনটি মুদ্রা ধাতু রূপে পরিচিত? মুদ্রা ধাতু কপার। শুধু কপার হয় না, আরো হয়, গোল্ড হয়, সিলভার হয়, সবই হয়। তারপরে হচ্ছে গিয়ে UNQ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক, এটা একটা বেসিক কোশ্চেন, এটার অ্যান্সার হবে সি, 104। মেন্ডেলিভের পর্যায় সারণীতে একা সিলিকন নামে কে পরিচিত? দেখো, একা সিলিকন হচ্ছে গিয়ে জার্মেনিয়াম, জার্মেনিয়াম নামে পরিচিত একা সিলিকন। হালকা তরল ধাতু, হালকা একটু বেসিক কোশ্চেন, গ্যালিয়াম হচ্ছে গিয়ে 31 অ্যাটমিক নাম্বার হয় গ্যালিয়াম। তারপরে নিয়াম আর কি, ইয়াম, এটা কি হবে? দেখো, এটা বেসিক্যালি হচ্ছে আন মানে হচ্ছে 1, নীল মানে হচ্ছে 0, আর ইনিয়াম বলছে, তাহলে 9 কথা বলছে, 9। ইনিয়াম, এটা 109 কথা বলছে। আন মানে 1, নীল মানে 0, আর ইনিয়াম মানে হচ্ছে কি এটা 9 কথা বলছে, 9, তাহলে 109। আচ্ছা, 88 পরমাণু ক্রমাঙ্ক মানে 88 অ্যাটমিক নাম্বার মৌলটির পর্যায় সারণী ক্রম কোন গ্রুপের আছে? দেখো, 88 বেসিক্যালি এটা কত? 86 এর পর। 86 মানে কোন গ্রুপ বিলং করে? 86, 18, তারপরে হচ্ছে কি 87, 88, এটা কোন গ্রুপ থাকবে? গ্রুপ 2 এর রেসপেক্টে থাকবে। গ্রুপ 2, এটা তো বুঝলাম গ্রুপ 2 এর রেসপেক্টে থাকবে, তাহলে এটা গ্রুপ 2 হবে অ্যান্সার। 18টা ভাবে গ্রুপ 2। আচ্ছা, নিচের কোন মৌলটির মৌলসমূহের পর্যাবৃত্ত প্রকাশ করে না? মানে নিচের কোনটি মৌলসমূহের পর্যাবৃত্তি প্রকাশ করে না? এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার নিচের কোন মৌলসমূহের পর্যাবৃত্তি প্রকাশ করে না? নিউট্রন আর প্রোটনের অনুপাত, এটা রেডিও অ্যাক্টিভিটি। নিউট্রন আর প্রোটনটা রেডিও অ্যাক্টিভিটিকে বোঝায়, মানে তড়িৎ ঋণাত্মকতা। আর রেডিও অ্যাক্টিভ পর্যাবৃত্ত ধর্ম নয়, এটা আমরা জানি, তো অ্যান্সার হবে ডি। নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান 0? ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা, নিয়নের, কারণ নোবেল গ্যাসটা ইলেকট্রন সহজে নেয়ই না আর কি। আচ্ছা, পরেরটা আকারের ক্রম। দেখো, এটা সবই বিয়ার আছে, তো বিয়ার যখন নেগেটিভ থাকবে তখন এর আকার বেশি, আর বিয়ার যখন পজিটিভ থাকবে তার আকার কম। আর নর্মাল বিয়ারের থেকে তাহলে কে বড়? যখন নেগেটিভ থাকবে। আর নর্মাল বিয়ারের থেকে ক্যাটায়নের মধ্যে কে বড়? যখন বিয়ার থাকবে। দেখে নি, তাহলে অ্যানায়ন হলে আকার বাড়ে, ক্যাটায়ন হলে আকার কমে। তাহলে এই অপশনটা কার মধ্যে পড়ছে? এই অপশনটা আর পড়ছে হচ্ছে অপশন ডি। হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তি দেখো,
সব থেকে বেশি হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, কারণ ক্লোরিনের আকার স্পেসটা বড়, ক্লোরিনের 3p অরবিটাল থাকে। ব্যাসার্ধের সঠিক ক্রম, মানে ব্যাসার্ধের সঠিক ক্রম যা দেখতে পাচ্ছি এটা হবে, কারণ এরা সবাই আইসো ইলেকট্রনিকে আছে। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে যাদের নাম্বার অফ ইলেকট্রন সমান, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল। এদের মধ্যে দেখো নাইট্রোজেনের তো 7টা ইলেকট্রন, 3টে ঢুকেছে, 10টা আছে। অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2টো ঢুকেছে, মানে নেগেটিভ মানে ঢুকেছে, 10টা হয়েছে। আর এফ এর 9টা ইলেকট্রন, একটা ঢুকেছে, 10টা হয়েছে। সব থেকে বেশি নেগেটিভ কার? যার বেশি নেগেটিভ আইসো ইলেকট্রনিকের আন্ডারে তার রেডিয়াস বড়। তাহলে অ্যান্সার হবে এটা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কোনটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? দেখো, ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার হবে? অক্সিজেনের হবে ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। বাকি সবাই অক্টেটে আছে, দেখো সবাই এরা অক্টেটে আছে। এফ মাইনাস 9টা ইলেকট্রন ছিল, একটা ঢুকেছে, তাহলে অক্টেটে চলে এসেছে। বাকি সবাই অক্টেটে আছে, সবারই শেষে 8টা করে ইলেকট্রন আছে, শুধু অক্সিজেনের নেই, নর্মাল। 25 আয়নীভবন বিভব বৃদ্ধির সঠিক ক্রম। আয়নীভবন বিভব মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন ভ্যালুটা। এবার এটা বাম দিক থেকে ডান দিকে পর্যায় সারণীর লেফট টু রাইটে, এটার রেডিয়াস যেহেতু ডিক্রিজ করে, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। তো এবার সাজিয়ে নাও, সাজালেই বোঝা যাবে পরপর করে কার হচ্ছে বৃদ্ধির সঠিক ক্রম। যা বোঝা যাচ্ছে আই থিঙ্ক এটা হবে, কারণ ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 17, আর্গনের হচ্ছে 18। তো 25-এর যে অ্যান্সারটা, 25-এর পরপর করে যদি দেখি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, একটু বলে দিই। অ্যান্সার এটা হবে না, অ্যান্সার হবে বি। কারণ ফসফরাস আর সালফার, ক্লোরিন অ্যান্ড আর্গন, আর্গন তো সব থেকে বেশি হবে, তারপরে ক্লোরিন হবে, কিন্তু এই দুজনের মধ্যে ফসফরাসটা এগিয়ে থাকবে, কারণ ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনের শেষে হচ্ছে 3p3, সালফারের হচ্ছে 3p4। এবার এ তো হাফ ফিল্ডে থাকে না, সেই কারণে অ্যাকচুয়াল অর্ডারটা হবে আর্গন, ক্লোরিন, দেন ফসফরাস, দেন সালফার। সো অ্যান্সার ইজ বি, ডিউ টু হাফ ফিল্ড। আচ্ছা, কোন আয়নটির ব্যাসার্ধ সর্বাধিক? কোনটার ব্যাসার্ধ সর্বাধিক হবে? এখানে এইটার ব্যাসার্ধ সর্বাধিক হবে, কারণ এটা নেগেটিভে আছে। নেগেটিভের যার মাথায় বেশি থাকবে নেগেটিভ, তারই ব্যাসার্ধ সবসময় বড় হয়। 27টা সোডিয়ামের আয়োনাইজেশন ভ্যালু দেওয়া আছে 5.1 ইলেকট্রন ভোল্ট। সোডিয়ামের ইলেকট্রনিক আসক্তি মানে ইলেকট্রন গেইন এনথালপি কি হবে? মনে রাখবে, কোন একটা পার্টিকুলার ক্যাটায়নের আয়োনাইজেশন এনার্জি যা হয়, আয়োনাইজেশন এনার্জি যা হবে, ইলেকট্রন গেইন এনথালপি সেটাই হবে, কিন্তু নেগেটিভ চার্জে, অপোজিট সাইন। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু কত দিয়েছে? 5.1, তাই তো? তার মানে ইলেকট্রন গেইন এনথালপির মান হবে -5.1, যা হবে তার উল্টো হবে। আয়োনাইজেশন এনার্জির প্রথমটার ভ্যালু ইলেকট্রন অ্যাফিনিটির নেগেটিভ, মানে এটা যা আসবে আয়োনাইজেশন এনার্জি, অ্যাফিনিটি তার সেটাই হবে, নেগেটিভে হবে। কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? লিথিয়ামের হবে, কারণ লিথিয়াম প্লাস মানে ও কার মতো আছে? হিলিয়ামের মতো আছে, আর হিলিয়ামের আয়োনাইজেশনই সব থেকে বেশি। লিথিয়ামের টোটাল কটা ইলেকট্রন থাকে? টোটাল থাকে 2 আর 1 3টে। যখন একটা বেরিয়ে যায় তখন দুইটা কার মতো? হিলিয়ামের মতো। তো সব থেকে বেশি কিন্তু লিথিয়ামের হবে। আচ্ছা, অক্সিজেন পরিবারের সদস্যদের মধ্যে ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম। দেখো গ্রুপ 16, এটা হচ্ছে চ্যালকোজেন, তার মধ্যে অক্সিজেন থাকে, সালফার থাকে, সিলেনিয়াম থাকে। এই তিনজনের কথাই দিয়েছে, অক্সিজেন, সালফার, সিলেনিয়াম। অক্সিজেনের থাকে হচ্ছে 2p শেষ অরবিটাল, সালফারের থাকে 3p, সিলেনিয়ামের থাকে 4p। এবার বিষয়টা হচ্ছে গিয়ে, অক্সিজেনের যেহেতু আকারটা ছোট, 2pর আকার, সেই কারণে এখানে ওর ইলেকট্রন আসক্তিটা কম হবে অক্সিজেনের, কারণ এটা 2p, সালফারের 3p, আবার সিলেনিয়ামের 4p। যত উপর থেকে নিচে নামছে আবার ইলেকট্রো নেগেটিভিটি আবার ডিক্রিজ করে যাচ্ছে। ইলেকট্রন আসক্তি দুজনের উপর ডিপেন্ড করে, স্পেস অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। তো সালফারের সব থেকে বেশি হবে, কারণ সালফারের 3p অরবিটাল আছে,
এবং ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি ঠিকঠাকই আছে, অক্সিজেনের থেকে সামান্য কম, তবে যা আছে তার রেসপেক্টে সালফারের ইলেকট্রনাশক্তি সব থেকে বেশি। তারপরে যেটা আছে বা তারপরে আছে দুটো, একটা হচ্ছে গিয়ে সিলেনিয়াম, একটা হচ্ছে গিয়ে তোমার অক্সিজেন। এবার সিলেনিয়ামের ক্ষেত্রে, সিলেনিয়ামের যেহেতু আকারটা বড়, সিলেনিয়াম হচ্ছে আর অক্সিজেনের একদমই ছোট, কারণ অক্সিজেনের অরবিটালটা হচ্ছে 2p। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সালফার, সিলেনিয়াম অ্যান্ড অক্সিজেন। দ্বিতীয়টা 30টা, 14 নং শ্রেণীর একটি মৌলের হাইড্রাইড যৌগে ভর হিসাবে কত পার্সেন্ট হাইড্রাইড আছে? হাইড্রোজেন কতটা আছে? 0.125। মৌলটির হাইড্রাইডের সংকেত কিভাবে বার করতে হবে? তাহলে আমরা 30-এর কোশ্চেনটা কিভাবে করবো? দেখো, সবার প্রথমে বলেছে 14 গ্রুপে বিলং করছে হাইড্রাইড। 14 গ্রুপে তাহলে ফর্মুলাটা কি হতে পারে? ফর্মুলাটা এরকম হতে পারে যে 14 গ্রুপে তো MH4 14 গ্রুপে বিলং করছে, তাহলে MH4 হবে এই ফর্মুলাটা। এম তো কে জানি না, কার 14 গ্রুপে তো অনেক কেউ হতে পারে। হাইড্রাইডের ফর্মুলাটা কি হবে? MH4। তাহলে কিভাবে আমরা বার করব? তাহলে হাইড্রোজেন দেখো H4, মানে 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4 একে 4, আর টোটালে মাস কত? এম এর মাস তো জানি না, এম কে তো আমি জানি না, যোগ 4। এই ভ্যালুটা কত দেওয়া আছে? এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.125। তাহলে এখান থেকে 4 সমান সমান 0.125 ইন্টু এম প্লাস 0.125 ইন্টু 4। হাইড্রোজেন ছিল 4টে, টোটাল মাস কত? এম প্লাস 4, কারণ এম তো কার মাস আমি জানি না, গ্রুপ 14-এ তো অনেক কেউ থাকতে পারে, সেটারই ভ্যালু কত দিচ্ছে? 0.125। তাহলে এবার আমাকে একটুখানি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4, আর এদিকে কত হচ্ছে? এম ইন্টু 0.125, আর এদিকের ভ্যালুটা কত আসছে? 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 2 8, 10 শূন্য হাতে আমার 1, 4 1 4, 5। তাহলে কত আসছে? এটা 0.0555, মানে 0.500। তাহলে কত হচ্ছে? এম ইন্টু 0.125 সমান সমান 4 মাইনাস 0.5000। ওকে, এবার এই এম এর ভ্যালু কত আসবে? এম এর ভ্যালু হচ্ছে দিকে বিয়োগ করলে কত হচ্ছে? 3.5 ভাগ 0.125, ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে 28 আসছে। 28 কার মলিকুলার মাস? সিলিকনের। তাহলে এটা হাইড্রাইডটার কি হবে? হাইড্রাইডটা হবে আমার SiH4। SiH4 হবে অ্যান্সার। নিচের কোনটি আকার বৃদ্ধির সঠিক ক্রম? দেখো, আকার বৃদ্ধির সঠিক ক্রম আমাকে কিভাবে বুঝতে হবে? আকার বৃদ্ধি, দেখো এখানে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফ্লুরিন এসব রয়েছে, তো এইখানে যেই কোশ্চেনটা আমাকে করতে হবে, এটার অ্যান্সার সোডিয়ামের কটা ইলেকট্রন? সোডিয়ামের হচ্ছে গিয়ে Na প্লাস আছে 10টা ইলেকট্রন, F মাইনাসের হচ্ছে গিয়ে 10টা ইলেকট্রন, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে গিয়ে 13টা ইলেকট্রন, আর ম্যাগনেসিয়ামের হচ্ছে গিয়ে 12টা ইলেকট্রন। ঠিক আছে, তো এবার সোডিয়াম, ফ্লুরিন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এটা কিভাবে আছে দেখো। সোডিয়াম, তারপরে থাকে কে? ম্যাগনেসিয়াম, তারপরে থাকে কে? অ্যালুমিনিয়াম। এভাবে তো যায়। এবার দেখো, সোডিয়াম প্লাসে আছে, অ্যালুমিনিয়াম কিছুতে নেই, ম্যাগনেসিয়ামও কিছুতে নেই, কোনো চার্জে নেই, আর এদের উপরে আছে F মাইনাস, এই কোনার দিকে, মানে এরকম জায়গায় আছে F মাইনাস, এরকম মাইনাস, মানে পিরিয়ডিক টেবিলে। তাহলে যত আমি এদিক থেকে এদিকে যাব, ব্যাসার্ধ তো কমবে। সোডিয়ামের ব্যাসার্ধ তো অলরেডি কমেছে, কারণ ওটা প্লাস হয়ে গেছে, আর এদিক থেকে দিয়ে গেলে আরো ব্যাসার্ধ কমবে। তাহলে সব থেকে বেশি ব্যাসার্ধ কার? ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের তারপরে কার? অ্যালুমিনিয়ামের। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 31। এটা সি হবে অ্যান্সার। আচ্ছা, কোন হ্যালোজেনটি অক্সি অ্যাসিড তৈরি করে যেখানে হ্যালোজেন ত্রিধনাত্মক জারণ স্তরে থাকে? ক্লোরিন। ক্লোরিন কণায় কি বানাতে পারে? HOCl2 না, HOCl2 না, HClO2। এবার এখানে যদি ক্লোরিনের চার্জ বার করতে হয়, ক্লোরিনকে X ধরো, হাইড্রোজেন তো একটা আছে, হাইড্রোজেনের চার্জ 1 করে,
আর অক্সিজেন দুটো আছে -2 চার্জ ইজিক্যাল টু 0, পাওয়ারে কিছু নেই মানে, তাহলে এক্স এর মান কত আসবে? 3 আসবে। আচ্ছা, হাইড্রোজেনের যে যে শ্রেণীর মৌলগুলো ধর্মের সাদৃশ্য দেখা যায় সেগুলো হচ্ছে কোনটা কোনটা? গ্রুপ 1 আর গ্রুপ 17, অ্যালকালি মেটাল আর হচ্ছে হ্যালোজেন। যে কোনো শ্রেণী বরাবর সবচেয়ে নিচের মৌলটির আয়নন বিভব সবচেয়ে কম হবে। 34 রেসপেক্টে আয়নন বিভব সবচেয়ে কম, ধাতব গুণ বেশি, ব্যাসার্ধ বেশি, একদম সবকটাই। কোন মৌলটির কোন ধর্মটি পর্যায় ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। আচ্ছা, 36 বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন প্রথম আয়নন শক্তির ক্রম। দেখো, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন থাকে হচ্ছে 2s2-তে, আর বোরনের ক্ষেত্রে থাকে হচ্ছে 2p1, তো এ বেশি স্টেবল। নাইট্রোজেনের ইলেকট্রন থাকে হচ্ছে 2p3-তে 3টে, অক্সিজেনের হচ্ছে 2p4-এ, যেহেতু এ হাফ ফিল্ড, এ বেশি স্টেবল। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি স্টেবল, বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়াম বেশি স্টেবল। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পয়েন্ট, কনসেপ্ট আর কি। এবার অপশনগুলো দেখতে হবে, অপশনের রেসপেক্টে কি আছে। অপশনের রেসপেক্টে ডি আছে, বোঝাই যাচ্ছে। দেখো 37টা প্রথম আয়নীভবন এনথালপির সঠিক ক্রম। সঠিক ক্রম হচ্ছে গিয়ে এইটা। কেন? অ্যালুমিনিয়াম কে কে আছে? অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে, আর ফসফরাস আছে। অ্যালুমিনিয়ামের যদি কনফিগারেশন করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, লাস্ট ইলেকট্রন 3p-তে গেছে, তাও 1-এ। ম্যাগনেসিয়ামের 1s2, 2s2, 2p6, 3s2, দেখো এটা ফুল ফিল্ড আছে। সালফার হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4 আছে। আর ফসফরাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3 আছে। তো এই তিনজনের মধ্যে 3p3 হচ্ছে গিয়ে সব থেকে বেশি, মানে এখানে হাফ ফিল্ডে আছে, আর ম্যাগনেসিয়াম এখানে কিছু আছে, ফুল ফিল্ডে আছে। এবার কিভাবে থাকে এরা? ম্যাগনেসিয়াম, তারপরে থাকে অ্যালুমিনিয়াম, তারপরে থাকে ফসফরাস, তারপরে থাকে সালফার, এইভাবেই তো থাকে পর্যায় সারণীতে। তাহলে সালফার আর ফসফরাসের মধ্যে ফসফরাস জিতবে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম জিতবে। তাহলে কোন অর্ডারটা হতে পারে? দেখো, ফসফরাস সালফারের মধ্যে ফসফরাস, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম মধ্যে ম্যাগনেসিয়াম, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা, 38 এ বি সি ডি এই চারটি মৌলের বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। দেখো, এসেছে দুটো আছে, এসেছে 3টে, এসেছে 5টা, এসেছে 6টা। প্রথম দেখো, এ হচ্ছে গিয়ে গ্রুপ 16, এ হচ্ছে গ্রুপ 15, কারণ শেষে 5টা ইলেকট্রন দেখো, 2 আর 3, তাহলে গ্রুপ 15 হবে। এটা গ্রুপ 16, এটা গ্রুপ 13, এটা গ্রুপ 12। দেখো, 12 আর 13 এর মধ্যে 12 বেশি স্টেবল, কারণ এটা ফুল ফিল্ড আছে। আর 15 আর 16 এর মধ্যে 15 বেশি স্টেবল, কারণ এটা হাফ ফিল্ডে আছে। তাহলে কি হবে সব থেকে বেশি? সব থেকে বেশি হবে হচ্ছে সি আর ডি। সি আর ডি এর মধ্যে সি জিতবে, এ আর, তাহলে এটা হবে অ্যান্সার, এটা। ঠিক আছে, 38-এরটা হয়ে গেল, 38-এরটা বি হয়ে গেল। এবার হচ্ছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে বেরিয়াম, সালফার, সিলেনিয়াম, আর্গনের আয়নীভবন কম। দেখো, সবার প্রথমে আর্গন তো জিতবেই, স্বাভাবিক ব্যাপার। আর্গন জিতবে, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আর্গন নোবেল গ্যাস। এবার সবার দেখো, সবার শেষে আর্গন আছে। এবার একটু মুশকিল হয়ে গেল, এটা আমরা করবো কিভাবে? এবার এই জিনিসটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজিয়ে নেবো? দেখো, গ্রুপ 2-তে কে কে বিলং করবে? এখানে অপশনে যেটা দেওয়া আছে, ক্যালসিয়াম থাকে গ্রুপ 2-তে, আর অনেক নিচে থাকে বেরিয়াম, অনেক নিচে। আর এখানে কে আছে? দেখো, সালফার, সিলেনিয়াম আছে। আবার এদিকে দেখে নি, গ্রুপ 16-এর আন্ডারে সালফার আছে, সিলেনিয়াম আছে, আর এটা গ্রুপ 16। আর গ্রুপ 18-এর আন্ডারে কে আছে? আর্গন আছে। তো আর্গন তো ফার্স্ট হচ্ছেই। এবার দেখো, এদিক থেকে এদিকে গেলে ব্যাসার্ধ কমে, বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে, আয়নাইজেশন বাড়ে। উপর থেকে নিচে গেলে আবার ব্যাসার্ধ বাড়ে, আয়নাইজেশন কমে যায়। তো লেফট থেকে রাইটে গেলে যেহেতু রেডিয়াসটা কমে যায়, আয়নাইজেশন বাড়ে। তাহলে সেই হিসাবে কার বেশি হবে? আর্গনের পরে সালফার। আর্গনের পরে সালফার কোথায় আছে? এইখানে আছে।
আর্গনের পরে সালফার। দেখো আর্গন, তার আগে সালফার আছে, তাই না? আর্গনের ঠিক আগেই সালফার, তাহলে আনসার হবে হচ্ছে কি এ। সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন, এটা এর আগেও এসছে, হিলিয়াম হবে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন ও কার্বনের প্রথম আয়নন শক্তির ক্রম। দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের হাফ ফিল্ডের জন্য স্টেবল হয়, আর ফ্লুরিনের তো ব্যাসার্ধই কম, তাহলে কে হবে সব থেকে বেশি? হচ্ছে কি অপশন বি, 41-এরটা হবে অপশন বি। কারণ কারণ হচ্ছে এটা পরপর আছে তো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, বাম দিক থেকে ডান দিকে। ফ্লুরিন কেন হচ্ছে? ফ্লুরিনের ব্যাসার্ধ কম। আর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে জিতছে? নাইট্রোজেন হাফ ফিল্ডে আছে, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন। কার্যকারী নিউক্লিয় আধান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কার্যকারী নিউক্লিয় আধান মানে হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন। তো এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে আবরণী প্রভাব, মানে শিল্ডিং পাওয়ার, আর হচ্ছে গিয়ে নিউক্লিয় আধান, এই দুজনের উপর নির্ভর করবে। অপশন হবে ডি। 4d10 5s2 4p3 বিন্যাসযুক্ত মৌলের রসায়ন কোনটি সমধর্মী? ভালো করে দেখো, 4d10 5s2 আর হচ্ছে 5p3, তাহলে লাস্টের একদম কনফিগারেশন হচ্ছে গিয়ে দেখো 10 আর 2 হচ্ছে গিয়ে 12 আর 3 হচ্ছে গিয়ে 15। তো 15 হচ্ছে যখন এটা ফসফরাসের মতো হবে, কারণ ফসফরাস তো শেষে 5টা ইলেকট্রন থাকে আর কি 15 রেসপেক্টে, সেই কারণে এটা কিন্তু অ্যান্সার ফসফরাস হবে। নিচের কোন অক্সাইডটি সর্বাধিক অম্লধর্মী? দেখো অম্লধর্মীর কনসেপ্টটা কি হচ্ছে, লেফট টু রাইটে, পর্যায় সারণী লেফট টু রাইটে অ্যাসিডিটি কিন্তু বাড়ে। তাহলে সব থেকে যদি এবার আমরা দেখি অ্যালুমিনিয়াম, তারপরে থাকে ফসফরাস, তারপরে থাকে সালফার। সালফারের আবার দুটো ভ্যারাইটি আছে এখানে, তাহলে এখানে হিসাব মতো সব বাম দিক থেকে ডান দিকে গেলে ভিন্ন যেগুলো এলিমেন্টে তাদের অক্সাইডের অ্যাসিডিটি ইনক্রিজ করে, সালফারেরই হবে। এবার সালফারের আবার দুটো ভ্যারাইটি আছে, SO2, SA3। SO2 তে সালফারের চার্জ কত হচ্ছে? +4, কারণ দুটো অক্সিজেন আছে, আর এখানে হচ্ছে কত? +6। কিভাবে? সালফারকে x ধরো, অক্সিজেন আছে দুটো, -2 করে চার্জ =0, তাহলে x এর ভ্যালু 4। একইভাবে এইভাবে x এর ভ্যালু 6 আসবে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি। তাহলে 44 এর অ্যান্সার কিন্তু সি হবে। পি ব্লকভুক্ত কোন মৌলের সর্বশেষের ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে? পি ব্লকের কোন মৌলের সর্বশেষে, সেটা কোথায় যাচ্ছে গিয়ে আমার কোথায় যাচ্ছে? এসে যাচ্ছে, তাহলে এটা কত হবে? হিলিয়াম হবে, হিলিয়াম। কারণ হিলিয়াম 1s2 থাকে, আর হিলিয়াম তো গ্রুপ 18 তো। আর পি ব্লক শুরু কোথা থেকে হচ্ছে? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে পুরো পি ব্লক। তাহলে হিলিয়ামই একমাত্র পি ব্লকে থাকা এমন একটা এলিমেন্ট যার ইলেকট্রন কিন্তু এসে ঢোকে। খুব ভালো কোশ্চেন এটা, হিলিয়াম মার্ক করে রাখবে। 45 এরটা হবে হিলিয়াম। আচ্ছা, মাইটোনেরিয়াম মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো, এটা একটা বেসিক নলেজেবল কোশ্চেন, অতটা ইম্পর্টেন্ট নয়, এটা স্কিপও করতে পারবে। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 109। ল্যান্থানাইট সংকোচনের প্রধান কারণ কি? ল্যান্থানাইট সংকোচন যেটা রয়েছে, ল্যান্থানাইট কন্ট্রাকশন, এর প্রধান যেটা কারণ হচ্ছে এফ যে অরবিটাল, তার একদম ভেরি উইক স্ক্রিনিং পাওয়ার, ভেরি উইক, মানে যেটাকে আবরণী ক্ষমতা বলে হচ্ছে গিয়ে ওই শিল্ডিং এফেক্ট, যেটা শিল্ড করবে যেটা, সেটাকে বলে আবরণী ক্ষমতা, সেটা হচ্ছে এফ অরবিটালের ল্যান্থানাইট মৌলের প্রধান কারণ। আয়নীয় ব্যাসার্ধের সঠিক ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো যেই কমপ্লেক্স মানে আয়নগুলো দিয়েছে এগুলো সব আইসো ইলেকট্রনিক। তো দেখে নিই আমরা S2 মাইনাস, Cl মাইনাস, Ca2 প্লাস আর K প্লাস। এদের দেখো S2 মাইনাস, সালফারের তো 16টা ইলেকট্রন, দুটো ঢুকেছে, তার মানে 18টা ইলেকট্রন। ক্লোরিনের 17টা ইলেকট্রন, একটা ঢুকেছে, ওই জন্য নেগেটিভ হয়েছে, 18টা ইলেকট্রন। ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, দুটো ছেড়ে দিয়েছে, 18টা ইলেকট্রন। পটাশিয়ামের 19টা ইলেকট্রন, একটা ছেড়ে দিয়েছে, 18টা ইলেকট্রন। তাহলে এরা সব আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের মধ্যে যার নেগেটিভ বড় নেগেটিভ, তারই ব্যাসার্ধ বেশি হয়। তাহলে এখানে
S2 মাইনাসের ব্যাসার্ধ সব থেকে বেশি, তারপরে Cl মাইনাস, অপশন হচ্ছে সি, সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, M3+ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটি কোন ব্লকের আন্ডারে রয়েছে, কোন ব্লকের আন্ডারে? এটা M3+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে, M3+, এটা বলেছে কার আন্ডারে পড়বে। সবার প্রথমে ইলেকট্রন যা দেখা যাচ্ছে যে 3D 4p-তে ঢুকেছে, আর 3টে বেরিয়েছে, মানে 4p থেকে 4p 6 ছিল, 4p-টা 6 ছিল, 3টে বেরিয়েছে, মানে 4p থেকে 3টে বেরিয়ে এখন 4p-তে 3টে রয়েছে, তাহলে এটা পি ব্লক। আচ্ছা, 112 মৌলটির পারমাণবিক মৌলের সংকেত কত? এটা হচ্ছে গিয়ে আরেকটা মানে কনসেপচুয়াল কোশ্চেন, তো এটা একদমই নয়, এটা মুখস্থর একটা প্রশ্ন, এটা দেখতেও পারো, স্কিপও করতে পারো। এটা হবে হচ্ছে গিয়ে UUN 112 50। একটি মৌলের ইলেকট্রন, এটা খুব ভালো প্রশ্ন, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এটা দেওয়া আছে। সবার প্রথমে দেখো এইটুকুনি পার্ট, দেখো এইটুকুনি পার্ট, দেখো যে 4p-র আন্ডারে যে পার্টটা আছে, দেখো 4p-র আন্ডারে কি দেখতে পাচ্ছ, 4s2 4p3, p-তে 3টে আছে, মানে পিতে 3টে তাদেরই থাকে যারা নন মেটাল হয়, বা পিতে যাদের মানে 1 2 3 4 5 6, পিতে যদি এরকম থাকে ইলেকট্রন, তাহলে সেটা নন মেটাল হয়, তাহলে এটা অধাতু হবে। ঠিক আছে, 51 যেটা রয়েছে সেটা আমরা অধাতু করতে পারি। এবার অধাতুর মধ্যে আবার ব্যাপার আছে, এবার অধাতুর মধ্যে ব্যাপারটা কি? অধাতুর মধ্যে, অধাতু তো বটেই, কিন্তু এ রয়েছে কি, এ রয়েছে হচ্ছে 15-এ, গ্রুপ 15, গ্রুপ 15 যারা থাকে তাদের মধ্যে ধাতু অধাতু সবই গুণ থাকে, তাহলে এটার অ্যান্সার কিন্তু ধাতু কল্প হবে। ঠিক আছে, এটা কিন্তু পি ব্লকের এলিমেন্ট, কিন্তু গ্রুপ 15-এ পড়ছে, ধাতু কল্প, মেটালয়েড হবে। 52 33 পরমাণু ক্রমাঙ্ক 33 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌলটা আছে তাদের পর্যায় সারণীর অবস্থান, ভেরি ইজি। 33 বলেছে, 33 কার কাছাকাছি? 36, 36-এ কে বিলং করে? ক্রিপ্টন, ক্রিপ্টনের গ্রুপের নাম কি? 18 নম্বর, নোবেল গ্যাস। তাহলে 33 কত হবে? 33 মানে 36 থেকে 33 কত? 3 বিয়োগ দাও, তাহলে 18 মাইনাস 3 কত হবে? 15 নম্বর গ্রুপ। ঠিক আছে, এবার পর্যায়ে কি হবে দেখো, হিলিয়াম 1 নম্বর পর্যায়, নিয়ন 2 নম্বর পর্যায়, আর্গন 3 নম্বর পর্যায়, ক্রিপ্টন 4 নম্বর পর্যায়। তাহলে এটা যেহেতু ক্রিপ্টনের রেসপেক্টে করলাম, তাহলে 4 নম্বর পর্যায় 15 নং শ্রেণী, অ্যান্সার হবে বি। তাহলে 52 এর অ্যান্সার হলো 4 নম্বর পর্যায় 15 নম্বর শ্রেণী।